আল্লাহ টাকা চাইলাম 40,000, তুমি পাঠাইছাও ভালো কথা, তা পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 মেরে খাইয়েছে। আমার প্রশাসনের ভাইয়েরাও আছেন। আবার এই দেখেন আজকের মাহফিল প্রশাসন কত সুন্দর করে বাস্তবায়ন করে যাচ্ছে, অথচ আমরা প্রশাসনের ভাইয়েরা মারা গেলে অনেকেই কমেন্ট করে আলহামদুলিল্লাহ, লেখে না লেখে না, এটা লেখা যাবে না। পুলিশকে অনেকে এত খারাপ মনে করে নিয়েছে, ভাই রাত জেগে আমাদের পাহারা দেয়, আমাদের জন্য কষ্ট করে। একবার একজন গরিব মানুষ চিঠি লিখেছে, ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে, তা কিনার জন্য টাকা খুঁজেছে, হুজুর কাছে দিনই, ওই হুজুর কাছে তাও দিনই, আমার চাচার কাছে তাও দিনই। এখন পরে দেখলো আমার আপন কেউ নেই, আল্লাহর কাছে চিঠি লিখেছে, আর ওই বেলুনি গ্যাস ভরে উড়ে দিয়েছে। আল্লাহ তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও, ভ্যানের ব্যাটারি না পাল্টালি ছেলে বিলে খাতি পাচ্ছে না। ইতি ফকির মকসেদ পাঠাই দিয়েছে, গ্যাস ভরি কার কাছে? আল্লাহর কাছে। ওইটা মনে করেন যে এই পড়িছে থানায়, একদিন না দুদিন না 3-4 দিন পড়ার পরে থানার পুলিশরা দেখছে যে এই গরিব মানুষ প্রতিদিন লেখে আল্লাহ 40,000 টাকা লাগবে, গ্যাস ভরিতে পাঠাই দেয়, আমাদের থানায় এসে পড়ে। এই সবাই মিলে চাঁদা দাও, 20 টাকা 30 টাকা 50 টাকা 500 টাকা যে যা পারো দাও, আমরা দিয়ে এই গরিব মানুষটার একটু সাহায্য করে আসি মকসেদ মিয়ারে। সবাই টাকা দিয়েছে, দিয়ে 20,000 টাকা হয়েছে। কয় হাজার? পুলিশ নিয়ে যেয়ে বলছে চাচা তোমার তো ভ্যানের ব্যাটারি শেষ, আসলে অনেক কষ্ট করে তোমার 20,000 টাকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, এই নাও, এটা নাও, আর আরো 20,000 তোমরা কষ্ট করি তুমি ম্যানেজ করিতে ব্যাটারি কিনা নে। পরের দিনও আবার আর একটা সিরকুট লিখে বেলুনি ভরি উড়াই দিয়েছে, ওটাও যেই থানায় পড়েছে। থানার পুলিশ তাকে লিখা রয়েছে কি যে আল্লাহ টাকা চাইলাম 40,000, তুমি পাঠাইছাও ভালো কথা, তা পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 মেরে খাইয়েছে। এ কি সহ্য করা যায়? এটা কি সহ্য করা যায়? এটা সহ্য করা যায় না। এই জন্য ভালো কাজ যেগুলো করে, এই ভালো কাজগুলোকে খারাপ ভাবে দেখা যাবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এখানে কাউকে ছোট করা, এই করা, এটা মূল কথা না। মূল কথা হলো আমরা অনেক সময় আল্লাহ, আমি মাঝে মাঝে কণ্ঠ করি, দেখেন বুড়ো মানুষের কণ্ঠ হয় না, হয় না? এই যুবকেরা সবাই এসে বসো, সবাই এসে বসো, বসো, কেউ এই পাশে থাকে না, সুন্দর না? আবার অন্য অনেকগুলো আমি কণ্ঠ শোনাতে পারবো, 5-7টা। মনির খানের কণ্ঠ, আসিফ আকবরের। তারপর এই ট্রেন যাচ্ছে, রাস্তাটা ফাঁকা করে দেন। ট্রেন যাচ্ছে, রাস্তাটা ফাঁকা করে দেন। ট্রেন রোড, যেন কোনো অঘটন না ঘটে। মাহফিলের দিন কোনো অঘটন আমরা প্রত্যাশা করি না। তো ভাইয়েরা আমার, আমরা ট্রেনটা চলে যাক। দেখেন আমার দেখেছেন কিনা আমার পারফরমেন্স? ওই দেখা যায় তাল গাছ, পারফরমেন্স দেখেছেন না? ওখানে কতগুলো কণ্ঠ পেয়েছেন। মনির খানের কণ্ঠ আছে, আসিফ আকবরের কণ্ঠ আছে, হাসান ব্যান্ড শিল্পী তার কণ্ঠ আছে, মুজিবর কৌতুক করে তার কণ্ঠ আছে, আমাদের শ্রোতাভাজন সাধারণ সম্পাদকের কণ্ঠ আছে, তারপরে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর কণ্ঠ আছে, জাকের পাঠের কণ্ঠ আছে না নাই? যারা দেখেছেন তারা জানেন। আসলে আমি কাউকে ছোট করার জন্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহর দেওয়া প্রতিভা। কি আল্লাহর দেওয়া প্রতিভা? এই প্রতিভাকে আসলে আমরা অনেকেই দেখেন যে তারেক মনোয়ারের মতো করে একই সুরে ওয়াজ করে, আছে না নাই? এটাকে আমাদের খারাপ লাগে? খারাপ লাগে? আজহারি ভাইয়ের মতো করে ওয়াজ করে, কবিউর রহমান আজহারি, আছে না নাই? কবিউর রহমান আহাজারি, অনেকেই বলে কবিউর রহমান আহাজারি। তো এই জাতীয় কপি করে আমাদের হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে, এরকম আছে না নাই? এগুলো শুনলে আমাদেরও ভালো লাগে না, লাগে না? আসলে কণ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কারিশমা মানুষের দিয়ে দেন, যারা বিভিন্ন কণ্ঠ কপি করতে পারেন। আমি কাউকে ছোট করার জন্য বা হে করার জন্য করি নাই। আর আমার প্রশাসনের ভাইদের ব্যাপারে আমার বক্তব্যটা বলছিলাম যে উনারা আসলে দেখেন এইভাবে কষ্ট করেন, আর মানুষ মনে করে উনারা খুব খারাপ। আসলে উনারা আইনের দায়িত্ব পালন করে, ঠিক না ঠিক? উনাদের পরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, অনেকেই আছে কোরআনের পাখির হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কান্না করেছে যে হুজুর আমরা আইনের সেবক, আমাদের করতেই হবে। এরকম আছে না নাই? এই জন্য প্রশাসনকে প্রতিপক্ষ দাঁড় করাবেন না। এই প্রশাসনকে যারা চালায় অনেকেই আছে ভুল পথে পরিচালিত করতে চায়। মাহফিলের পক্ষে অনেকেই আছে বলে মাহফিল করো, আবার প্রশাসনকে ফোন করি কয় আপনারা আসেন কোনে, মাহফিল হবে কেন? ঠিক না ঠিক? এখানে 5,000 টাকা দেয়, আবার ওখানে বলে আপনারা থাকতে মাহফিল হবে। এটা কি মানা যায়? এখানে বলে 5,000 টাকা দিয়ে গেছে, আবার ওখানে যে এরকম মানুষ আছে না নাই সামনে? হ্যাঁ, এরপরে যদি না আসলে তো সব ধরিয়ে দিয়ে যেতে হবে পুলিশ দিয়ে। পুলিশ দিয়ে ধরানোর দরকার আছে না নাই?